ওনার চ্যানেলেরই অন্য মহিলা সাংবাদিক পরের দিন যখন টেলিভিশন ওনাদের চ্যানেলে এসে লাইভ করে তিনি বললেন যে একাধিক জায়গায় ওনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে সেটাও কিন্তু খুব একটা লঘু করে দেখার বিষয় নয়। আমাদের বাড়ির মেয়েরা কি কর্মক্ষেত্রে যাবে না? তাদেরকে কি লাঞ্ছনার শিকার হতে হবে? আর আমরা সেটা হাতে হাত দিয়ে মেনে নেব? কেন কেন এমনটা চলবে? তাহলে আর এগিয়ে বাংলার কথা বলার মানেটা কি? তাহলে আমরা একটা সুন্দর সুস্থ পরিচ্ছন্ন উন্নয়নশীল একটা বাংলা গড়ার কথা তাহলে বলছি কেন? তাহলে সবই আদতে কোনো কাজের কাজ হচ্ছে না। তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন অবশ্যই চায় এই অভিযোগের সত্যতা সামনে আসুক, বিচার যেন যথেষ্ট পর্যাপ্ত হোক। ওই বিচারাধীন বিষয় বলেই আগে প্রচুর লাফিয়ে নিলাম, এক প্রকারে মিডিয়া ট্রায়াল করেই অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করে দিয়ে একটা বিশাল ন্যারেটিভ খাড়া করে দিলাম, এর কোনো মানে নেই। বরং সত্যিটা কি হয়েছে সেটা যাতে দ্রুত সামনে আসে, তার জন্য আমাদের যথোপযোগ্য প্রতিবাদ করাটা প্রয়োজন বলে আমি মনে করছি। কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রচন্ড রকম একটা রাজনৈতিক মহলে একটা উত্তেজনা সৃষ্টি হলো, কি যে একজন মহিলা সাংবাদিক, সেই মহিলা সাংবাদিকের কোলে নাকি বসে পড়েছেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য, যেটা নিয়ে রাজনৈতিক মহলে যেমন প্রচন্ড রকম একটা সরগরম পরিস্থিতি তৈরি হলো, আবার একই সঙ্গে সাধারণ মানুষের মনেও একটা টালমাটাল পরিস্থিতি বলা চলে যে উনি কি এটা করতে পারেন, মহিলা সাংবাদিক তিনি কি সঠিক অভিযোগ করছেন, এরকম একটা পরিস্থিতি। আপনারা এই বিষয়টা মানে কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টা খুব আলোচনার প্রসঙ্গে উঠেছিল একটা সময়, এখনো সেটা আলোচনার প্রসঙ্গে রয়েছে। বিশেষত কোনো মহিলা কেন্দ্রিক ঘটনা যদি ঘটে থাকে, সেটা আমাদের দেশের সংবিধানের হিসেবে সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করাটা জরুরি। তো সেই হিসেবে একজন মহিলা সাংবাদিক তিনি কর্মক্ষেত্রে গিয়ে যদি কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই সেটা বিচারাধীন বিষয় হয়ে প্রশাসনের তরফ থেকে তার যথোপযোগ্য ব্যবস্থা তদন্ত এমনটা করা উচিত। এবার যেখানে বর্ষিয়ান সিপিআইএম লিডার তিনি বারংবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এরকম ঘটনা তিনি ঘটাননি, আবার তার পার্টি দায়িত্ব নিয়ে তাকে মানে সাময়িকভাবে হয়তো বরখাস্তও করেছেন, এরকম একটা জিনিসও আমরা দেখেছি। ফলে পুরো বিষয়টি কতটা সত্য কতটা সঠিক সেই বিষয়টা এখনো আমরা জানি না। আবার এই বিষয়টি যে লঘু করে দেখার প্রয়োজন একেবারেও তা নয়, কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বর্তমানের যে অবস্থা, একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে যখন আমরা পশ্চিমবঙ্গকেও এগিয়ে বাংলা বলছি, ভারতবর্ষের ক্ষেত্রেও নতুন ভারত গঠন এরকম বিভিন্ন রকম স্লোগান আমরা শুনতে পাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে এটাও কিন্তু প্যারালালি ঘটছে দেশের মধ্যে প্রতিদিন, ইভেন আমাদের রাজ্যের মধ্যে প্রতিদিন। মানে খুব দুর্ভাগ্যের, খুব লজ্জার, খুব দুর্ভাগ্যের, খুব অসহায়তারও বটে। সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মানে মহিলারা যেভাবে আক্রান্ত হচ্ছেন এবং হত্যা করা হচ্ছে, এই নৃশংসতার মানে এর থেকে বড় যন্ত্রণাদায়ক বিষয় কিছু হতে পারে না। তার জন্য কত দূর কি ব্যবস্থাপনা করা যেতে পারে, ঘটনা ঘটার পর তাই নিয়ে প্রচুর তরজা হয়, মামলা মোকদ্দমা হেনা তেনা, টিভিতে তাই নিয়ে প্রতিবাদ। রিসেন্ট আরজি করে যে একজন মহিলা চিকিৎসক, তার যেরকম নির্মম পরিণতির আমরা সম্মুখীন হয়েছি, সারা বাংলা দেশ বিশ্ব সেই বিষয় নিয়ে সরব হয়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করে যিনি অভিযোগকারিনী তার অভিযোগ বিচার করা প্রয়োজন ভীষণভাবে। তিনি যেমন একজন বর্ষিয়ান লিডারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তার চ্যানেলেরও আমি দেখেছি মহিলা সাংবাদিক তারা পরবর্তী সময় সেই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছেন যে এরকম ইন্টারভিউ নিতে আরো অনেক লিডারের কাছে যখন তারা যান বা বিশিষ্ট জনের কাছে যান, তখন নাকি
তাদেরকে এরকম নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো বিষয়গুলোকে কিন্তু লঘু করে দেখার বিষয় নয়। তো এটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রয়োজন। আমরা বাংলা পক্ষ তরফ থেকে অবশ্যই বলবো, অবশ্যই দাবি রাখি, গুরুত্ব দিয়ে দাবি রাখি যে অভিযোগের বিচার হওয়া প্রয়োজন এবং তার কতটা সত্যি সেটা সামনে আসা উচিত। যদি সত্যি হয় তাহলে তার শাস্তির প্রয়োজন এবং সেক্ষেত্রে হচ্ছে যে এরকম ঘটনা যাতে পুনর্বার না ঘটে, কোনোভাবে না ঘটে। ওনার চ্যানেলেরই অন্য মহিলা সাংবাদিক পরের দিন যখন টেলিভিশন ওনাদের চ্যানেলে এসে লাইভ করে তিনি বললেন যে একাধিক জায়গায় ওনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে সেটাও কিন্তু খুব একটা লঘু করে দেখার বিষয় নয়। আমাদের বাড়ির মেয়েরা কি কর্মক্ষেত্রে যাবে না? তাদেরকে কি লাঞ্ছনার শিকার হতে হবে? আর আমরা সেটা হাতে হাত দিয়ে মেনে নেব? কেন কেন এমনটা চলবে? তাহলে আর এগিয়ে বাংলার কথা বলার মানেটা কি? তাহলে আমরা একটা সুন্দর সুস্থ পরিচ্ছন্ন উন্নয়নশীল একটা বাংলা গড়ার কথা তাহলে বলছি কেন? তাহলে সবই আদতে কোনো কাজের কাজ হচ্ছে না। তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন অবশ্যই চায় এই অভিযোগের সত্যতা সামনে আসুক, বিচার যেন যথেষ্ট পর্যাপ্ত হোক। ওই বিচারাধীন বিষয় বলেই আগে প্রচুর লাফিয়ে নিলাম, এক প্রকারে মিডিয়া ট্রায়াল করেই অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করে দিয়ে একটা বিশাল ন্যারেটিভ খাড়া করে দিলাম, এর কোনো মানে নেই। বরং সত্যিটা কি হয়েছে সেটা যাতে দ্রুত সামনে আসে, তার জন্য আমাদের যথোপযোগ্য প্রতিবাদ করাটা প্রয়োজন বলে আমি মনে করছি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।